আমরা লক্ষ্য করেছি সীমান্তে হচ্ছে আমাদের সরকার নীরব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি আজকে তো অনেক সরব, জাতীয় সংসদে সংবিধান নিয়ে উনি খুব সরব, কিন্তু দেশের আইন শৃঙ্খলার অবনতি ওনার কোনো ভূমিকা নাই। প্রতিদিন আমার দেশে খুঁজছে, চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ভূমিকা নাই। আমরা দেখলাম গত 2-1 দিন আগে গাজীপুরে একটা পরিবারে 5 জন মানুষকে করে হত্যা করেছে। এমনিভাবে আমার মোহাম্মদপুরে প্রতিনিয়ত খুন চাঁদাবাজি হচ্ছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে নিশ্চুপ বসে আছে। সীমান্ত তার দায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, আপনাকে প্রতিবাদ করতে হবে, দেশের পক্ষে কথা বলতে হবে। আর যদি মনে করেন আপনাদেরকে ক্ষমতায় আনছে আমাদের প্রতিবেশী দেশ, আরো অনেকে তারাই ক্ষমতায় টিকিয়ে রাখবে, তাহলে এটা আপনারা ভুল করবেন। দেশের জনগণ প্রতিবাদ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে। ইনশাআল্লাহ সারা বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানরা নির্যাতিত হবে, আমরা প্রতিবাদ গড়ে তুলব, আমরা প্রতিরোধ গড়ে তুলব। পশ্চিমবঙ্গে যদি আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার হয়, আমরা বসে থাকবো না। আমরা উন্নত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের যে ধর্ম নিরপেক্ষতা আছে সেই আপনাদের সন্দেহের অবস্থায় চলেন। আর যদি না চলেন, বাংলার তরুণী জনতা তার সমুচিত উত্তর দিবে ইনশাল্লাহ। আমি আমার বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ চাই, আপনারা নিজেদেরকে ভারতের প্রভুত্বের মতো আপনারা চলেন না। আপনাদের অবস্থানে দেখতেছি, আপনারা যদি এদের প্রতিবাদ না করেন, বাংলার মানুষ আপনাদের সমর্থন হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পরীক্ষার ভাষায় বলতে চাই, আজকে ভারতে যে মুসলমানদের উপরে গণহত্যা চালানো হচ্ছে, আমি আহ্বান করব এই গণহত্যা বন্ধ করার জন্য। আমি এই সুরেন্দ্র বাবুকে বলবো, ক্ষমতা আসছেন, ভালোভাবে কাজ করেন, দেশের জন্য কাজ করেন, মিলেমিশে কাজ করেন, হিন্দু মুসলিম মিলে কাজ করেন। না হয় বাংলাদেশে এসে দেখে যান, আমরা হিন্দু মুসলমানরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে বসবাস করতেছি। একটি পুকুরে 3 পাড়ে 3টি মসজিদ, একটি মন্দির। আজকে দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত 3টি মসজিদে আজান হয়, মন্দিরে উলুধ্বনি হয়, কোনো সমস্যা হয় নাই বাংলাদেশে। আমরা বাংলাদেশের এই দৃষ্টান্ত আমরা তাকে অনুসরণ করার জন্য বলবো। আমি আবারও আমাদের সরকারকে আহ্বান জানাবো, কূটনীতিকভাবে সরকার যেন ভারতকে চাপ দেয়। ভারতে আমাদের যে মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, সেই মসজিদগুলোকে রক্ষা করার জন্য এবং মুসলিম জীবন বন্ধ করার জন্য আমাদের সরকারও যেন ভারত সরকারকে চাপ দেয়। আমি আবারও পুনরায় আহ্বান করব, যদি তারা বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা পশ্চিমবঙ্গের দিকে আমরা লং মার্চ করতে বাধ্য হব। সুতরাং আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আপনারা সকলে সোচ্চার থাকবেন। নির্বাচনে বিজেপি বিজয়ের পর তারা স্পষ্ট মুসলমানদেরকে ভারতে থাকতে না দেওয়ার ঘোষণা করে তারা জাতিসংঘের আন্ডারে মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা বাংলার মাটি থেকে এর তীব্র নিন্দা জানিয়ে সাথে সাথে বলবো, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি আপনারা নাকি ইসলামের পরম বন্ধু, কিন্তু ভারতে মুসলমানদের যে নিধন চলছে, আজকে 1 সপ্তাহ হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত এখন পর্যন্ত তারা নাকুশ হবে বলে কোন বিবৃতি আছে নাই। আমরা আজকে দায়িত্বহীন কণ্ঠে বলছি, বাংলাদেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ভারতের মুসলিম নিধন কার্যক্রম যদি বন্ধ না হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে
দেশকে রক্ষা করতে গিয়ে আমাদের এক ভাই শহীদ হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, ওপার বাংলায় যদি এভাবে মুসলমানদের উপরে হামলা চলতে থাকে, আমরা এপার বাংলার মুসলমানরা চুপ করে বসে থাকবো না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা লক্ষ্য করছি ভারতের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম অধ্যুষিত ভূখণ্ডগুলো কেমন যেন উপমহাদেশের একটি ক্ষুদ্র ক্ষুদ্র গাজায় পরিণত হয়েছে, আর ভারতবর্ষ উপমহাদেশের আরেকটি বিস্ফোরা ইসরায়েলের মতো হওয়ার দিকে আগাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে সুস্পষ্ট দাবি জানাচ্ছি, বাংলাদেশের 1971-এর স্বাধীনতার চেতনা এবং সংবিধানের আমাদের যে শপথ রয়েছে, বিশ্বের যেখানে কোনো মানুষ নির্যাতিত হবে, নিপীড়িত হবে, তার পক্ষে বাংলাদেশ ভূমিকা রাখবে। সেই চেতনা থেকে আমরা বলতে চাই, ভারতের এই মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে দুর্বল পররাষ্ট্রনীতিকে আমাদেরকে অগ্রসর হলে চলবে না, বরং পররাষ্ট্রনীতিকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। যেখানে অন্যায় হবে, জুলুম হবে, যেখানে মুসলমানরা নির্যাতিত হবে, তার পক্ষে বাংলাদেশকে ভূমিকা রাখতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিন। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা সানাউল্লাহ আমিন। সংগ্রামী তৌহিদি জনতা, ভারত জুড়ে মুসলমানদের যে পরিকল্পিত নিধনের অংশ হিসেবে অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চলছে, পাশাপাশি আমরা প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুমিন মুসলমানরা নীরব নিস্তব্ধ থাকতে পারে না। সংগ্রামী তৌহিদি জনতা, ভারত উপমহাদেশকে যদি তথাকথিত মোদী সরকার ইসরায়েলের ভূখণ্ডে পরিণত করতে চায়, আর মুসলিম জনগোষ্ঠীকে যদি ফিলিস্তিনের মতো মনে করে, এদেশের বাংলাদেশের তথা ভারত উপমহাদেশের মুসলমানরা জিহাদের ডাক দিতে বাধ্য হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের বুকে পুরা রক্ত থাকতে আমরা ভারতবর্ষে কোন মুসলমানের প্রাণ যেতে, রক্ত ঝরতে কখনো বরদাস্ত করব না। সংগ্রামী তৌহিদি জনতা, জাতিসংঘের মাধ্যমে অতি দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ড, নির্যাতন, অত্যাচার বন্ধ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভবন করে দিয়েছে, আপনারা প্রতিবাদ চান না, তার বিচার চান তো? আমরা স্পষ্ট বলে দিচ্ছি, তোমরা যদি বাংলাদেশকে ভারত মনে করো তাহলে তোমরা ভুল করছো। আজকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, যদি আগামীতে কোন কুলাঙ্গারের হাত যদি মসজিদ মাদ্রাসার উপর হবে, পুড়িয়ে দিব ইনশাআল্লাহ। যদি মানব দেহের মধ্যে কোনো এক অঙ্গে কোনো ধরনের চোট লাগে, সেই চোট গোটা শরীরে অনুভব হয়। তাই গোটা বিশ্বে মুসলমান যেখানে আছে, যেখানে যেভাবে মুসলমানের উপরে যদি কোনো ধরনের হামলা হয়, সেই হামলা সমস্ত মুসলমানের শরীরে ব্যথা অনুভব করায়। সেই ব্যথা মাথা নিয়ে, সেই ব্যথার অনুভূতি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি আমার বাংলাদেশ সরকারকে প্রথম দৃষ্টি আকর্ষণ করতে চাই, নিজেদেরকে মুসলমান দাবি করেন, যদি মুসলমান হয়ে থাকেন সত্যিকার অর্থে, তাহলে আপনার ইমানি দায়িত্বটি সেটা আপনি প্রমাণ করুন। দ্বিতীয়, জাতিসংঘ প্রায় সময় কোন জায়গায় মুসলমানদের পক্ষ থেকে কোন ধরনের একটু আপত্তিকর কোনো কথা শুনলেই তারা তার বিরুদ্ধে সোচ্চার হয়। বিভিন্ন জায়গায় ইসরায়েলে এবং আরো বহু জায়গায় মুসলমান নিধন হচ্ছে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শেষমেশ এই পশ্চিমবঙ্গে মাত্রই নির্বাচন শেষ হয়েছে, নির্বাচন শেষ হয়ে ভালো ঘোষণা হতে পারে নাই, তারা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এই মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করছে, মসজিদ মাদ্রাসাগুলোকে বল্লুদার দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে। আর আমরা এখানে নিশ্চুপ বসে থাকবো, এটা তো হতে পারে না, এটা আমাদের ঈমান থাকতে পারে না। তাই আমরা বলবো সরকারকে,
আপনারা আপনাদের ইমানি দায়িত্ব হিসাবে এবং আমাদের এই বাংলাদেশে শতকরা 90% মুসলমানের ইমানি দায়িত্ব পালনের জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা জাতিসংঘে যে ভাষায় যেভাবে প্রতিবাদ করা দরকার তাই আপনারা করবেন। আর যদি তা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।